আমি তখন ইব্রাহিমকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আমাকে এভাবে ভয়ার্ত অবস্থায় কাঁদতে দেখে ইব্রাহিম ওর বন্ধুর দিকে তাকালো। ওর বন্ধুর চোখে মুখে ভয়ের ছাপ। ইব্রাহিম হয়তো বিষয়টা একটু হলেও আঁচ করতে পেরেছে। তখন ইব্রাহিম দৌড়ে গিয়ে ওর বন্ধুর কলার ধরে। কি হয়েছে? মেঘে ভেবে কাঁদছে কেন? কি করেছিস ওর সাথে? তখন ওর বন্ধু কলার ছাড়িয়ে জোর গলায় বলে, কি করবো আমি? কিছুই করিনি। ওই মেয়েটা তোর জন্য ভালো না, ও আমাদের বন্ধুত্বের মাঝে ফাটল ধরাচ্ছে। এই কথা শুনে ইব্রাহিম আমার দিকে রাগান্বিত চোখে তাকালো। মেঘা, তুমি এখানে কেন? তোমাকে আমি বলিনি দরজা বন্ধ করে ভেতরে থাকতে? ইব্রাহিমের বন্ধু তখন বলল, আরে ইব্রাহিম, তুই আমার ছোটবেলার বন্ধু, এটাই তোর বিশ্বাস নিজের বন্ধুর প্রতি? আরে আমি তো আমার রুমে শুয়েছিলাম, তোর বউ এসে দরজা নক করছিল বারবার। আমি তখন ওকে জিজ্ঞেস করলাম কোনো সমস্যা হয়েছে কিনা। ও তখন ইঙ্গিত দিয়ে উল্টাপাল্টা কথা বলতে শুরু করলো। বলল যে তুই নাকি ওকে সুখে রাখিসনি, তাই ও সুযোগ পেলে তোর থেকে পালাবে, ওর বাবা মায়ের কাছে চলে যাবে। এই কথা শুনে ইব্রাহিম রাগান্বিত চোখে আমার দিকে তাকালো। আমি তখন অবাক দৃষ্টিতে চোখে পানি নিয়ে তার বন্ধুর দিকে তাকিয়ে আছি। কিভাবে একটা মানুষ এইরকম মিথ্যে কথা বলতে পারে? ইব্রাহিম তখন আমার কাছে এসে আমার দিকে তাকিয়ে বলল, তুমি আমার থেকে পালাতে চাও মেঘা? শুধুমাত্র তোমার জন্য আমি আমার পরিবার ছেড়ে তোমাকে নিয়ে এখানে এসেছি। কত কষ্ট করে টাকা উপার্জন করছি জানো তুমি? আর তুমি এগুলো বলেছো? আমি তখন কাঁদতে কাঁদতে পা জড়িয়ে ধরে বললাম, বিশ্বাস করো ইব্রাহিম, এগুলো সব মিথ্যে কথা। আমি এগুলো কিছুই বলিনি, উল্টো তোমার বন্ধু আমার সাথে নোংরামো করছিল। ইব্রাহিম আর কিছুই বলল না, আমার দিকে তাকিয়ে নিজের চোখের পানি মুছে রুমে চলে গেল। আমি একবার ইব্রাহিমের বন্ধুর দিকে তাকিয়ে রুমে চলে গেলাম। ওর বন্ধু তখন আমাকে দেখে এক শয়তানি হাসি দিল। রুমে গিয়ে দেখলাম ইব্রাহিম বিছানায় বসে আছে, ঘর অন্ধকার। আমি গিয়ে দরজা বন্ধ করে দিলাম এবং ওর পাশে গিয়ে বসলাম। ওর হাতে হাত রেখে বললাম, বিশ্বাস করো ইব্রাহিম, আমি এগুলো কিছুই বলিনি। তোমার বন্ধু মিথ্যে কথা বলছে। ও প্রথম থেকে আমার দিকে খারাপ নজরে তাকাতো। ইব্রাহিম তখন বলল, জানো মেঘা, আমি তোমাকে এতটাই ভালোবাসি যে আমি আমার বন্ধুর কথাও বিশ্বাস করতে পারছি না। ঘুরে ফিরে তোমার কথাটাই সত্য মনে হচ্ছে। এটা কি আমার অতিরিক্ত ভালোবাসার কারণে হচ্ছে নাকি বুঝতে পারছি না। আমি তখন কাঁদতে কাঁদতে কসম করে বললাম, আমি যা বলেছি সত্য বলেছি, তোমার বন্ধু মিথ্যে কথা বলেছে। এক পর্যায়ে ইব্রাহিম আমাকে বুকে টেনে নিল। যা কিছু হয়ে যাক, আমাকে ছেড়ে তুমি কখনোই যাবে না, বলো? হ্যাঁ, কথা দিচ্ছি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। ঠিক আছে, এখানে আর থাকবো না, আমি তোমাকে নিয়ে অন্য কোথাও চলে যাব। কিন্তু এই রাতে কোথায় যাব আমরা, সেটা একটা ব্যবস্থা করব, কিন্তু এখানে থাকবো না। যে তোমার দিকে খারাপ নজরে তাকায় তার সাথে তো এক মিনিটও থাকবো না। এরপর ইব্রাহিম আমার সামনেই সে তার বাড়িতে ফোন করে। হ্যালো মা, আমি ইব্রাহিম বলছি, এটা আমার নতুন সিম, আমাকে বাড়িতে আসতে দিবে? তখন ওপাশ থেকে ওর মা বলছে, তুই আমার একটা মাত্র ছেলে ইব্রাহিম, তোকে আমি কতটা ভালোবাসি তুই তো ভালো করেই জানিস। আমার বাড়িতে শুধু তুই আসতে পারবি, অন্য কেউ আসতে পারবে না। তখন ইব্রাহিম ফোন কেটে দেয়। পরবর্তী